এটা মনে রাখতে হবে। তুমি কোথাও দাওয়াতি কাজ করতে গিয়েছো আর তোমাকে টাকা একের পর এক আসতেছে, তুমি বিশ্বাস করো তুমি বিক্রি হয়ে গেছো। দুনিয়াতে সবাই বিক্রি হয়, কেউ অল্প পয়সায় বিক্রি হয়, কেউ বেশি পয়সায় বিক্রি হয়, সবাই বিক্রি হয় দুনিয়াতে। এটা মনে রেখো, তোমাকে কেউ কিনে ফেলছে, কেউ টাকা দিচ্ছে, বারবার চেষ্টা করছে। তুমি এটা মনে রাখো, তোমাকে কেনার চেষ্টা করতেছে, তোমার দাওয়াতকে কেনার চেষ্টা করতেছে। তুমি টাকাটা খালি হাতে নিবা, এরপর থেকে দেখবা ও তোমাকে প্রেসক্রিপশন দিচ্ছে, এটা বলেন, ওটা বলেন, এটা বললেন না, ওইটা বললেন না, সেটা বললেন না, এরকম বললেন না, ওইরকম বললেন না, এরকম করেন না, সেরকম করেন না, বলতে থাকবে। আর যদি নিয়ে নাও তখন বিশ্বাস রাখবা যে তুমি বিক্রি হয়ে গেছো, তোমার অস্তিত্ব শেষ। তুমি আর নিজস্ব গতিতে, নাবিদের গতিতে, ওয়ারাসাতুল আম্বিয়াদের গতিতে তুমি আর দাওয়াতি কাজ করতে পারবে না। বলবা তাহলে আমি দাওয়াতি কাজ করবো, আমি খরচ পাবো কোথায়? আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদের ব্যবস্থা করছেন না, আল্লাহ ব্যবস্থা করবেন। নাবিদের আল্লাহ ব্যবস্থা করেন নাই, আল্লাহ ব্যবস্থা করবেন। ব্যবস্থা কিভাবে করবেন? যখন দাওয়াতি কাজ করবে তখন তোমার বুঝে চলে আসবে যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে, তখনই চলে আসবে। এত বড় একটা দাওয়াতি মেহনত চলতেছে দেশে, কিন্তু বিক্রি হওয়া যাবে না। যদি তোমাকে টাকা দিতে চায়, বুঝবা তোমাকে কিনতে চাচ্ছে। যদি তুমি টাকা নিয়ে নাও, তুমি বুঝে যাবা তুমি বিক্রি হয়ে গেছো, শেষ। তোমার এই দাওয়াত আর ফলপ্রসূ হবে না, এই দাওয়াত আর শক্তি রাখবে না, সামর্থ্য রাখবে না। এই দাওয়াত হয়ে যাবে ল্যাংড়া, লুলা, পঙ্গু, অথর্ব, একেবারে অথর্ব দাওয়াত, ব্যর্থ এক দাওয়াত। এই দাওয়াতকে নিয়ে দেখবা মানুষ হাসতেছে, মানুষ কটূক্তি করছে এই দাওয়াতকে নিয়ে, একদম যেমন আমাদেরকে নিয়ে করে, আমাদের হুজুরদেরকে নিয়ে যেমনটা করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، من نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতি ইসলামের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতি ইসলামটুকু যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, যিনি আমাদেরকে অসংখ্য বিভ্রান্তিকর মত আর পথ থেকে হেফাজত করে ফিতরাতে ইসলামের পথের দিশা দান করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতিনিয়ত ফিতরাতে ইসলামের তালিম তাদরিসে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়
তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত তাফসীর বা ব্যাখ্যা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পৃথিবীর মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে পৃথিবীর মানুষ ভালোবেসে একে কবুল করে নেয়, প্রয়োজন মনে করে যেন একে কবুল করে দেয়। উপস্থাপনাটা এমন হতে হবে যেন পৃথিবীর মানুষ মনে করে যেটি আমার জীবনের জন্য খুব বেশি প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, এটি আমার জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। এর সাথে সাথে একে যেন ভালোবেসে কবুল করে। পৃথিবীতে অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয় গুরুত্বহীন ভাবে, মনে করে না যে এর কোনো গুরুত্ব আছে আমার জীবনে, এর কোনো জরুরত বা প্রয়োজন আছে আমার জীবনে, এটা মনে করে না। এর সাক্ষ্য দিচ্ছে কিন্তু কোনো গুরুত্ব নেই, এর গুরুত্ব অনুভব করে না, এর প্রয়োজনীয়তা অনুভব করে না, এর জরুরতকে অনুভব করে না। ও মনে করে যে সবার মতো করেই আমি বলছি, সবাই যা বলে আমিও তাই বলছি। যেমন আমাদের দেশের অধিকাংশ মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, কবর পূজারী, মাজার পূজারী, খানকা দরগার পূজারী, হুজুর পূজারী, আউলা জাউলা লোকজন, এরা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিচ্ছে, এরা শাহাদা দিচ্ছে, কিন্তু এই শাহাদার কোনো গুরুত্ব, কোনো তাৎপর্য তাদের জেহেনে নেই। এর কোনো গুরুত্ব এবং তাৎপর্য এরা জানেও না, একদম জানে না। কোনো গুরুত্ব নেই, কোনো তাৎপর্যও নেই, কোনো প্রয়োজনীয়তাও অনুভব করে না, এবং একে মর্যাদাপূর্ণ মনেও করে না। মনে করে এটা একটা সাধারণ স্লোগানের মতো, ভাত দে, কাপড় দে, নইলে গদি ছেড়ে দে। মনে করে এটা একটা সাধারণ স্লোগান, ভাত কাপড়ের স্লোগানের মতো, রাজনৈতিক স্লোগানের মতো, বা এরকম কিছু, বা এরকম কিছু। এটা দে, ওইটা দে, না হলে গদি ছেড়ে দে, এটা যেমন একটা স্লোগান। অথবা সামাজিক আরো যে কত স্লোগান আছে, নির্বাচনের সময় যে স্লোগানগুলো আসে, অথবা সমাজে বিভিন্ন কারণে মানুষ যে স্লোগানগুলো দেয়, মনে করে এটা এরকম একটা সাধারণ কিছু, একটা স্লোগান মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা স্লোগান মাত্র। এর যে গুরুত্ব, এর যে প্রয়োজনীয়তা, এর যে তাৎপর্য, এটা পৃথিবীর অধিকাংশ মুসলিমরা বোঝে না, জানেও না, এর সাথে সম্পৃক্তও নয়। বিশেষ করে আমাদের দেশের মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার তাই বলে, পড়ার দরকার তাই পড়ে, রিডিং পড়ে, কখনো উচ্চারণ পড়ে, কখনো একে মুখস্থ করে, বাস এই, আর কিচ্ছু না। অথচ এর গুরুত্ব, এর মহত্ব, এর ভারত্ব সম্পর্কে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, গোটা সৃষ্টি জগৎকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমান এবং আসমানে আল্লাহ ছাড়া যত কিছু আছে, গোটা জমিনে যত কিছু আছে, সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। তার মানে গোটা সৃষ্টি জগতের চাইতেও বেশি মূল্যবান, গোটা সৃষ্টি জগতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজনীয়, গোটা সৃষ্টি জগতের চাইতে, আল্লাহর পুরো সৃষ্টি জগতের চাইতে বেশি দামি, বেশি মূল্যবান, বেশি গুরুত্বপূর্ণ, বেশি ভারত্বপূর্ণ, বেশি মহত্বপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ। আর তার সাথে আমাদের আচরণ অত্যন্ত নাজুক, খুব নাজুক। তো লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদার প্রতি পৃথিবীর মানুষকে আহ্বান জানানো, দাওয়াত দেওয়া। যাকেই এই পথে দাওয়াত দিবে, যে দাওয়াত দিবে সে যেন জেনে বুঝে দাওয়াত দেয়, সে যেন জেনে বুঝে দাওয়াত দেয়। না জেনে না বুঝে কেউ যেন আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য না দাঁড়ায় মানুষের সম্মুখে। না জেনে না বুঝে কেউ যেন না দাঁড়ায়, জেনে বুঝে যেন মানুষের সামনে দাঁড়ায়, মানুষকে আল্লাহর দিকে টাকার জন্য। না জেনে না বুঝে দাওয়াতের এই পথে দাঁড়ানো বৈধ নয়, একদম না, একেবারেই বৈধ নয়। তো জেনে বুঝে তারপরে দাঁড়াবে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য। যা আমরা গতকালকে দার্সে বলছিলাম যে অন্তত এই কয়েকটা বিষয় জানা থাকা ওয়াজিব, কয়েকটি বিষয় জানা থাকা ওয়াজিব। প্রথমত, লা ইলাহা ইল্লাল্লাহ নেতিবাচক এবং ইতিবাচক দিকটুকু একদম পরিপূর্ণভাবে জানা থাকা ওয়াজিব। নেতিবাচক এবং ইতিবাচক দিকটুকু পরিপূর্ণভাবে জানা থাকা ওয়াজিব, জানা থাকতেই হবে, পরিপূর্ণভাবে জানা থাকতে হবে। এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল। এটা জানা থাকতে হবে প্রত্যেক মুসলিমের। দুঃখজনক সত্য যে এই কথাগুলো আমাদের বাবারাও জানে না, আমাদের মায়েরাও জানে না, আমাদের ভাই বোনরাও জানে না, আমাদের আত্মীয় স্বজনরাও জানে না, মসজিদের মুসল্লিরাও জানে না, মসজিদের কমিটিরাও জানে না, এমনকি মসজিদের ইমাম সাহেবরাও জানে না, খতিবরাও জানে না, মাদ্রাসার শিক্ষকরাও জানে না, আল্লাহ যাদের উপর রহম করেছেন তারা ছাড়া, যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তারা ছাড়া জানে না। এগুলো জানা থাকা ওয়াজিব, জরুরি। এর পরের যে বিষয় হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যখন পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন, তখন পৃথিবীর মানুষগুলোকে একটা প্রেক্ষাপটের উপরে তারা পেয়েছিলেন। একটা প্রেক্ষাপট, পৃথিবীর মানুষের বিশ্বাসের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে একটা প্রেক্ষাপটের উপরে পৃথিবীর মানুষকে তারা পেয়েছিলেন। যে প্রেক্ষাপটের বিষয়গুলো ছিল যে পৃথিবীতে যে মুশরিক গুলো ছিল,
যাদের কাছে নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন, তারা যারা গায়রুল্লাহর ইবাদত করত, যেই গায়রুল্লাহ গুলোর ইবাদত করত, যারা গায়রুল্লাহর ইবাদত করত এবং যেই গায়রুল্লাহর ইবাদত করত, তাদের মধ্যে একটি ইতিকাদ ছিল, সেটি হচ্ছে অবৈধ উসিলার ইতিকাদ, এবং আমলটাও ছিল অবৈধ উসিলার আমল। অবৈধ উসিলার আমল, অবৈধ উসিলা নির্ধারণ করা। ওসিলা মানুষ নির্ধারণ করে বা ওসিলা ভিত্তিক একটা বিশ্বাস মানুষ পোষণ করে, ওসিলা ভিত্তিক একটা আমল পৃথিবীর মানুষ করে। পৃথিবীর মানুষ করে। ওসিলা মানে ওয়াসিতা, মাধ্যম। ইতিকাদটা কিভাবে হয়? ওসিলার ইতিকাদ বা আকীদা, ইতিকাদ হয় হচ্ছে আল্লাহ সরাসরি আমারটা কবুল করবেন না, আমার সাথে সরাসরি আল্লাহর সাথে কোনো সংযোগ স্থাপন হবে না, আল্লাহ সরাসরি আমার কোনো কথা শুনবেন না, আমার কোনো কথা নিবেন না, আমার কোনো আশা পূরণ করবেন না, কোনো একজনের মাধ্যম ছাড়া। কোনো একজনের মাধ্যম ছাড়া আমি সরাসরি আমার আল্লাহকে কিছু বলতে পারবো না। আর বললেও আমার রব আমার কথাটা আমলে নেবেন না, একদম নেবেন না। আমি বলতে পারবো না, আর বললেও আমার রব এটাকে আমলে নেবেন না, গ্রহণ করবেন না। আমি আমার রবের সরাসরি ইবাদত করতে পারবো না, আর করলেও আমার রব আমার ইবাদতটুকু কবুল করবেন না। আমি সরাসরি আমার রবকে ভালোবাসতে পারবো না, আর ভালোবাসলেও আমার রবের কাছে এটা গ্রহণযোগ্য না, সরাসরি ভালোবাসা। আমি সরাসরি আমার রবকে সন্তুষ্ট করতে পারবো না, আর আমি করার চেষ্টা করলেও এটা কার্যকর হবে না, এটা কার্যকর হবে না। রবের সাথে আমার সরাসরি সংযোগ স্থাপনের কোনো সুযোগই নেই। রবের সাথে সরাসরি সংযোগ স্থাপনের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটা হচ্ছে একটা বিশ্বাস। এই বিশ্বাসটা তাদের ছিল খুব বদ্ধমূল, শক্ত, কিন্তু এই বিশ্বাসটা হচ্ছে ধারণা প্রসূত। এই বিশ্বাসটা ধারণা প্রসূত। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ায-যন্নিনা বিল্লাহি যন্নাস সাউ ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যন্নাল জাহিলিয়া। আয-যন্নিনা বিল্লাহি যন্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ। আল্লাহ সম্পর্কে তাদের ধারণা হচ্ছে খুব বাজে ধারণা, ভুল ধারণা। এই ভুল ধারণা তাদেরকে আপদামস্তক চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে রেখেছে। আল্লাহ সম্পর্কে অসংখ্য ভুল ধারণা পৃথিবীর মানুষের মন মস্তিষ্কে শয়তান দিয়ে রেখেছে। মন মস্তিষ্কে পৃথিবীর মানুষের শয়তান দিয়ে রেখেছে আল্লাহ সম্পর্কে অসংখ্য আজে বাজে ভুল ধারণা। এই আজে বাজে ভুল ধারণাগুলো একটা পর্যায়ে বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছে। বদ্ধমূল বিশ্বাস কঠিন বিশ্বাসে পরিণত হয়েছে। যখন কঠিন বিশ্বাসে পরিণত হয়েছে, তখন মানুষ এর উপরেই নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, এর উপরে।
জীবনকে প্রতিষ্ঠা করে ফেলেছে। এই ধারণা থেকে আর বের হতে পারে না। এই ধারণাটা যখন বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছে, তখন এটাই একটা দ্বীনের ভিত্তি হয়ে গিয়েছে। তাদের দ্বীন বা ধর্মের একটা ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক একটা ভিত্তি। এই ইতিকাদ ধারণা প্রসূত, ইতিকাদ ধারণা প্রসূত, ধারণা থেকে জন্ম নেওয়া। এই ইতিকাদের সপক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাজিল হয়নি। এই ইতিকাদের সপক্ষে পৃথিবীতে নাজিল হওয়া কোনো আসমানি কিতাবে কোনো আয়াত পাওয়া যায়নি। কোনো আসমানি কিতাবে, না তাওরাত, না জাবুর, না ইনজিল, না কোরআন, না সুহুফে ইব্রাহিম, না সুহুফে মুসা, কোনোটাতেই না, কোনো আয়াত নাজিল হয়নি তাদের এই ধারণার সপক্ষে। এটি বাজে এক ধারণা, যে ধারণা বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছে, যে বদ্ধমূল বিশ্বাসটা একটা পর্যায়ে দ্বীনে রূপান্তর হয়ে গিয়েছে, দ্বীনে পরিণত হয়ে গিয়েছে, যার উপরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর সকল উপাসনালয়। অমুসলিমদের যত উপাসনালয় আছে, প্রত্যেকটা উপাসনালয় প্রতিষ্ঠিত আছে এই বদ্ধমূল ধারণার উপর। অমুসলিমদের যত উপাসনালয় প্রতিষ্ঠিত আছে, যতগুলো, আর এর সাথে সাথে নামধারী মুসলিমদের যত খানকা, যত দরগা, যত মাজার, যত কিছু আছে, সবকিছু এর উপরেই প্রতিষ্ঠিত, এই বদ্ধমূল ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত যে আমি সরাসরি আমার রবের সাথে সংযোগ স্থাপন করতে পারবো না, সরাসরি আমার রবের সাথে আমি কথা বলতে পারবো না, মুকালামাত চলবে না আমার রবের সাথে। আমি আমার রবকে সরাসরি ভালোবাসতে পারবো না, রবকে আমি সরাসরি সন্তুষ্ট করতে পারবো না, রবের কাছে আমি সরাসরি কিছুই চাইতে পারবো না, রবের কাছে আমি সরাসরি মনের আকুতি ব্যক্ত করতে পারবো না, রবের কাছে আমি সরাসরি আমার দুর্বলতার কথা তুলে ধরতে পারবো না, আমার প্রয়োজনীয় কথাগুলো আমি রবের কাছে সরাসরি বলতে পারবো না। আর আমি যদি বলিও, এটা রব কবুল করবেন না। যদি বলি তাও রব কবুল করবেন না। তো আমার জীবনে এগুলো দরকার। বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার, মুসিবত থেকে উদ্ধার হওয়া দরকার। ফির দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ায় যে বিপদ আপদ মুসিবত গুলো আমাদেরকে গ্রাস করে, এর থেকে উদ্ধার হওয়া দরকার। আর আমি জানি যে এটা উদ্ধার করবেন আমাদের রব, আমাদেরকে এর থেকে রব উদ্ধার করবেন, কিন্তু রবকে আমি সরাসরি বলতে পারছি না। বললেও রব শোনেন না, বললেও রব এগুলোকে আমলে নেন না, একদম আমলে নেন না। দুনিয়ার জীবন তো তাও চলে যাবে, কিন্তু আখিরাতের জীবনে কি হবে? আখিরাতের জীবনের হালাতটাও এরকম এরকম যে সরাসরি রবের থেকে কিছুই পাবো না। পেতে হলে একটা মাধ্যম ধরে পেতে হবে, একটা ওসিলা ধরে যেতে হবে, একটা ওয়াসিতা ব্যবহার করতে হবে। নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন। এটা একটা ভুল ধারণা। এই ভুল ধারণাটাই মানুষের অন্তরে বদ্ধমূল বিশ্বাসে রূপান্তর হয়েছে। সেই বদ্ধমূল বিশ্বাসটাই একটা পর্যায়ে দ্বীন ধর্মে পরিণত হয়ে গিয়েছিল।
দিন ধর্মে পরিণত হয়ে গিয়েছিল এ বিশ্বাস। আর এ বিশ্বাসের উপরেই পৃথিবীতে গায়রুল্লাহর ইবাদতের, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের যত আখড়া আছে, যত দরগা আছে, যত খানকা আছে, যত স্থাপনা আছে, সেখানে কোন জড় পদার্থ থাক অথবা জীব থাক, জীবিত থাক অথবা মৃত থাক, যেটাই থাক না কেন, সবগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে এই এক বদ্ধমূল ধারণার উপরে। আর আল্লাহ এ সমস্ত ইতিকাদ গুলোর ব্যাপারে বলেছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন আয-যান্নিনা বিল্লাহি ظن السوء يظنون بالله غير الحق ظن الجاهلية। এটা হচ্ছে একটা ইতিকাদ, ওয়াসিলার ইতিকাদ, আকীদার ইতিকাদ, ওয়াসিতার ইতিকাদ, যে আল্লাহ এবং বান্দা এর মাঝে সংযোগ স্থাপন করার জন্য একজন ব্যক্তিত্ব প্রয়োজন। একজন ব্যক্তিত্ব লাগবে। সে ব্যক্তিত্ব ইনসানও হতে পারে, সে ব্যক্তিত্ব জিন্নাতও হতে পারে, সে ব্যক্তিত্ব জিন্দাও হতে পারে, সে ব্যক্তিত্ব মুর্দাও হতে পারে। একজন কাউকে লাগবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার জন্য, কাউকে একজনকে লাগবে। সে আল্লাহর সাথে, বান্দার সাথে একটা সম্পর্ক গড়ে দিবে, জুড়ে দিবে। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিবে, আল্লাহর সাথে কানেকশন করিয়ে দিবে, আল্লাহর সাথে। বান্দার কথাগুলো সে শুনবে, সে শুনে এরপরে বান্দার কথাটা আল্লাহর কাছে পৌঁছাবে, রবের কাছে পৌঁছাবে। সেটা রাতে পৌঁছাক অথবা দিনে, প্রকাশ্যে অথবা গোপনে। সে মাঝখানে একজন ব্যক্তি, মাঝখানে একজন থাকবে। সে মানুষের চাহিদাগুলো, প্রয়োজনগুলো শুনবে, শুনে বলবে, যাহ পাবি, যা তুই পাবি, যা তোকে দেওয়া হবে। ও শুনবে, অথবা বলবে যে ঠিক আছে আমি দেখতেছি। ওইগুলো শুনে ও এগুলো আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহকে বলবে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। এই কাজটা ওর, মাঝখানের একজন ব্যক্তিত্ব। এখন এই ব্যক্তিত্বের কাছে গিয়ে যখন এগুলো বলবে, তখন সাধারণভাবে বলবে না এই বেটা রাজনৈতিক নেতাদের মতো আমাদের এটা দাও সেটা দাও, না, এরকম না। যার কাছে তুমি তোমার জীবনের, দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনগুলো তুমি যার কাছে গিয়ে বলবা, সে আল্লাহর কাছে বলবে। তাকে সন্তুষ্ট করে তারপরে তার কাছে বলতে হবে, তার মনোতুষ্টি কামনা করতে হবে। তার মনোতুষ্টি কিভাবে কামনা করে? ওকে সিজদা করে, ওর কাছে কায়মনা বাক্যে চেয়ে, ওর নামে কোরবানি করে, ওর কাছে প্রার্থনা করে, দোয়া করে, ওকে ভক্তি দিয়ে, ওকে শ্রদ্ধা দিয়ে, ওকে অনেক কিছু দিয়ে, ওকে আতর গোলাপ সব মাখিয়ে, তেল টেল সব মাখিয়ে, তারপরে গিয়ে ওর কাছে উপস্থাপন করা, ওকে সিজদায় পড়ে গিয়ে ওকে বলা, সিজদায় পড়ে গিয়ে। সুবহানাল্লাহ। অনেকদিন যাবৎ গায়রুল্লাহর ইবাদত দেখা হয় না বলে মানে ওইভাবে করে কোথাও যাইও না, দেখিও না। কিছুদিন আগে গুলিস্তানের এখানে গেলাম শাঁখারীপট্টিতে। তো রাস্তার মধ্যে একটা শিবের মন্দির পেয়ে গেলাম।
রাস্তায় যেতে যেতে একটা শিবের মন্দির, চলতি পথ। এই শিবের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি আর দেখি সুবহানাল্লাহ, কয়েকজন লোক, তার মধ্যে দুইজনে দাঁড়িয়ে আছে, হিন্দু, দুইজন দাঁড়িয়ে আছে। ও একেবারে মন্দিরে, রাস্তার উপরে মন্দির, একদম মন্দিরে ওই মূর্তির সামনে গিয়ে সিজদায় পড়ে দোয়া করতেছে। তার পিছনে মহিলা, তার সাথে হচ্ছে ছোট বাচ্চা, একসাথে সিজদায় পড়ে নিজেদের কথাগুলোকে বলতেছে, সিজদায় পড়ে। একটু পরে দেখলাম ঢাকঢোল বাজাতে বাজাতে কতগুলো মহিলা আসতেছে, নাচতে নাচতে, ঢাকঢোল বাজাতে বাজাতে। তো পাশে এক হিন্দু ছিল, জিজ্ঞেস করলাম যে এরা কি করতে আসতেছে। তো দেখানো আমাকে যে এই যে মাঝখানে যে মেয়েটা, যে এটা হলো বিয়ে হবে, ওটা হলো বধূ, সেজে গুজে এসছে, মন্দিরের সামনে আসতেছে ঢাক ঢোল পিটাতে পিটাতে, যে আর বিয়ে হবে তো তাই প্রার্থনা করতে আসতেছে। এই সবগুলো এসে ওখানে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে কি চাচ্ছে? সংসারের সুখ, শান্তি, এই সেই সবগুলো সিজদায় পড়ে গেল, পড়ে সিজদা করছে, পড়ে দোয়া করছে। এই কয়েকদিন আমি সুবহানাল্লাহ। রবকে কিছু বলবে, সরাসরি বলার সুযোগ নেই, বলতে হবে একজন মাধ্যমের মাধ্যম দিয়ে। আর সেই মাধ্যমকে গিয়ে যে সাধারণভাবে বলবে, এটা বললে সে এটাকে কিভাবে নেয় না নেয়, এই জন্য ইবাদতের মাধ্যম দিয়ে তাকে বলতে হবে। সেই ইবাদতটা বিভিন্ন ধরনের হবে, কখনো সিজদার, কখনো রুকুর, কখনো কিয়ামের, কখনো ভক্তির, কখনো শ্রদ্ধার, কখনো দোয়ার, কখনো নজর মান্যতের, কখনো কোরবানির, কখনো আরো কিছু, কখনো আরো কিছু, কখনো আরো কিছু, এর মাধ্যম দিয়ে ওর কাছে এটা বলার একটা মাধ্যম। তো ও হচ্ছে আল্লাহ এবং বান্দা এর দুইয়ের মাঝে ও হচ্ছে একজন ওসিলা, সংযোগ স্থাপনকারী, আল্লাহর সাথে সংযোগ করে দেয়, আল্লাহর কাছে বান্দার কথাগুলোকে পৌঁছে দেয়, বান্দার কথাগুলোকে আল্লাহর সামনে তুলে ধরে, তুলে ধরে আল্লাহর কাছে। এটাই একটা ইতিকাদ। এই ইতিকাদের উপরে পৃথিবীতে অমুসলিমদের যত উপাসনালয় আছে, প্রত্যেকটা উপাসনালয় প্রতিষ্ঠিত হয়ে আছে এই ইতিকাদের উপরে। দ্বিতীয়ত হচ্ছে, এই উপাসনালয়গুলোতে কি হয়? উপাসনালয়গুলোতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, গায়রুল্লাহর ইবাদত হয়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, তাগুতের ইবাদত হয় এই উপাসনালয়গুলোতে। তো এখানে যে তাগুতের ইবাদত হয়, গায়রুল্লাহর ইবাদত হয়, এই গায়রুল্লাহর ইবাদত গুলো যারা করছে তাদের মনে বিশ্বাস যে আমরা গায়রুল্লাহর ইবাদত করি না, আমরা ইবাদত করি আমাদের রবের। ওদের মনের বিশ্বাস, ইতিকাদ হচ্ছে ওরা গায়রুল্লাহর ইবাদতকারী না, ওরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে না, ওরা আল্লাহরই ইবাদত করছে। ওরা মূর্তিকে সিজদা দেয় না, সিজদাটা আল্লাহকেই দিচ্ছে। ওরা খানকা দরগায় সিজদা দেয় না, ওরা পীর মুর্শিদকে সিজদা দেয় না, ওরা ব্রাহ্মণ ঠাকুর আর ফাদার আর এই সেই রাম, এদেরকে ওরা সিজদা করে না, এদেরকে ওরা ইবাদত করে না, এদের পূজা করে না। ওরা পূজা অর্চনা ইবাদত উপাসনা যা আছে সব করছে হচ্ছে আল্লাহকে। তাহলে এই যে এদের সামনে করছেন, এই কবরে, মাজারে, খানকায়, দরগায়, এই ঠাকুরে, ব্রাহ্মণে, এই 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 ব্যক্তিদেরকে, এই পীর পুরোহিত, এই মুর্শিদদেরকে যে করছেন, হচ্ছে এরা রবের উপ আসনে বসে আছে, রবের উপ আসনে বসে আছে। মূলত
আমরা এর ইবাদত করি না, আমরা ইবাদতটা করি হচ্ছে আল্লাহরই, আমাদের রবের, আমাদের মালিকের, আমাদের খালিকের, আমাদের রাজ্জাকের, আমাদের মুদাব্বিরের, আমাদের মুসাররিফের ইবাদতই করছি। রব তো আর আসমান থেকে নিচে এসে এখান থেকে নিয়ে যাবেন না। রব এনাকে তার আসনে বসিয়ে রেখেছেন, আমরা এখানে দিচ্ছি, ইনি ওখান থেকে দিয়ে দিবেন। এদের আমরা ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? সরাসরি রবের। সরাসরি রবেরই ইবাদত করছি, আমরা এদের ইবাদত করি না। ইবাদত করি আমরা আমাদের রবের, আমাদের মালিকের, আমাদের স্রষ্টার, আমাদের রিজিক দাতার, আমাদের প্রয়োজন পূরণকারীর, আমাদের বিপদ উদ্ধারকারীর, আমাদের শান্তিদাতার, আমাদের কল্যাণদাতার, আমাদের মুক্তিদাতার, আমাদের উদ্ধারকারীর ইবাদতই আমরা করছি। তো এদেরকে এসে দিচ্ছ, এদেরকে সামনে এসে করছো, সে এদেরকে করছি না, আমরা শুধু এখানে জমা দিয়ে যাচ্ছি, ইনি এখান থেকে পার্সেল করে পাঠিয়ে দিবেন উপরে। আমরা এখানে জমা দিয়ে যাচ্ছি, ইনি এখান থেকে পার্সেল করে আমাদের রবের কাছে পৌঁছে দিবেন। একদিকে ইতিকাদ, অন্যদিকে ইবাদত। ইতিকাদটা কি? রবের সাথে আমাদের সরাসরি কথোপকথন করার, সংযোগ স্থাপন করার কোনো সুযোগ নেই। অন্যদিকে এই ইতিকাদের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে ইবাদতগুলো। ইবাদতগুলো এখানে এসে দিয়ে যায়, এখানে এসে ইবাদতগুলোকে জমা রেখে যায়। জমা রেখে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের রব সরাসরি আমাদেরটা নিবেন না, নিতে পারেন না। আমরা এখানে জমা দিয়ে যাই, ইনি এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিবেন, ফ্ল্যাক্সি করে দিবেন, পার্সেল করে দিবেন, ইনি করে দিবেন। এই আকীদা এবং এই আমল এর উপরে প্রতিষ্ঠিত ছিল গায়রুল্লাহর ইবাদতের যত খানকা, যত দরগা, পৃথিবীতে যত কানিসা, যত গির্জা, যত গুরুদুয়ারা, যত মন্দির, যত উপাসনালয়, সবকিছু প্রতিষ্ঠিত এই আকীদা এবং এই ইবাদতের পদ্ধতির উপরে। যেখানেই গায়রুল্লাহর ইবাদত, সেটা কাফের দেশে হোক অথবা সেটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে হোক, যেখানেই গায়রুল্লাহর ইবাদত, যেখানেই গায়রুল্লাহর ইবাদত, সেটা কাফের দেশে হোক, সেটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিভ্রান্ত মুসলিমদের মাঝে হোক, বিভ্রান্ত মুসলিম, বিভ্রান্ত মুসলিম যেখানেই হোক, এটা কাফের দেশেও হতে পারে, এটা বিভ্রান্ত মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিভ্রান্ত মুসলিমদের কাছেও এটা হতে পারে। যেখানেই গায়রুল্লাহর ইবাদত চলছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যেখানেই হয়, সেখানে গিয়ে আমরা এই আকীদাই খুঁজে পাবো, এই আকীদাই খুঁজে পাবো। সেখানে হোক সেটা নামধারী হক্কানি আকীদা, হক্কানি তরিকা, হোক সেটা সাইনবোর্ডের হক্কানি তরিকা, ব্যানারের হক্কানি তরিকা, নামধারী হক্কানি আকীদা, যেটাই হোক, হক্কানি পীর আর বাতিল পীর, ভণ্ড পীর, দুই পীরে আসলে আদৌ কোনো পার্থক্য নেই। ইতিকাদান ওয়া আমালান কোনো পার্থক্য নেই দুই পীরে, দুই পীরের তরিকায়। সুফিবাদের ব্যাপারে যে যাই বলুক, এটা একটা বিভ্রান্ত পথ, বিভ্রান্ত একটা রাস্তা। এরা নিজেদেরকে হক বলুক আর বাতিল বলুক, একে আরেককে হক বলুক আর বাতিল বলুক, যেটাই বলুক, ওদের আকীদা এবং ওদের আমল এই বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, মান হুয়া কাযিবুন কাফফার। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া এরা যত কিছুকে আউলিয়া হিসাবে গ্রহণ করছে, আল্লাহকে বাদ দিয়ে,
অভিভাবক হিসাবে গ্রহণ করছে, ত্রাণকর্তা, ত্রাণদাতা, মুক্তিদাতা, উদ্ধারকারী, সহায়তাকারী যা হিসাবেই নিচ্ছে, বিপদ আপদ থেকে উদ্ধারকারী, রিজিক দাতা, আরো কিছু আরো কিছু আরো কিছু আরো কিছু, যারাই গ্রহণ করছে, যারাই মনে করছে যে আল্লাহ ছাড়া আল্লাহর কাছে সরাসরি যেতে পারবো না, একটা মাধ্যম দিয়ে যেতে হবে, মাধ্যমটা হচ্ছে খাজা বাবা, পীর বাবা, হুজুর বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, চট বাবা, আরো কত বাবা, আরো কত বাবা, যারাই এদেরকে গ্রহণ করছে মধ্যস্থতাকারী হিসাবে, মধ্যম ব্যক্তি হিসাবে যারাই একে নিচ্ছে, এরা ওইখানে গিয়ে আল্লাহর ইবাদত গুলো সব নিবেদন করছে। দোয়া করতে হয় আল্লাহর কাছে, দোয়া করছে ওখানে, সিজদা করতে হয় আল্লাহকে, সিজদা করছে ওকে, প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, প্রার্থনা করছে গায়রুল্লাহর কাছে, কোরবানি করতে হয় আল্লাহর নামে, কোরবানি করছে গায়রুল্লাহর নামে। যা যা ইবাদত আল্লাহর জন্য করণীয়, আল্লাহর ইবাদত গুলোকে গায়রুল্লাহর কাছে দিয়ে দিচ্ছে, গায়রুল্লাহর কাছে নিবেদন করছে। এরা জবাব দেয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা গায়রুল্লাহর ইবাদত করি না, আমরা গায়রুল্লাহর ইবাদতকারী নই, গায়রুল্লাহর ইবাদত আমরা করি না, গায়রুল্লাহর ইবাদতকারী আমরা নই। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা মূর্তির সামনে এসে সিজদা দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের এই ধারণাটা ভুল, আপনাদের এই দৃষ্টিভঙ্গি ভুল, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। কাদেরকে বলে? দায়ীদেরকে। দায়ীদেরকে বলে আপনাদের দৃষ্টিভঙ্গি ভুল, আপনারা একটা ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাদের মাঝে আছে। আপনারা দেখতে পাচ্ছেন জাহিরান যে আমরা গায়রুল্লাহর ইবাদত করি, আসলে আমরা গায়রুল্লাহর ইবাদত করি না, বাতিনান আমরা আল্লাহরই ইবাদত করি। প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো মূর্তির পূজা করছে, আর আসলে এরা মূর্তির পূজা করে না, মূর্তির ইবাদত করে না। আপনি প্রকাশ্যে দেখছেন যে ওরা পীরকে সিজদা করছে, আসলে পীরকে সিজদা করে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে ওরা কবরে সিজদা করছে, আসলে কবরে সিজদা করে না। এটা জাহিরি একটা হালাত, এখানে বাতনি একটা হালাত আছে। সেটা কি? এরা আল্লাহরই ইবাদত করছে। কার ইবাদত করছে? আল্লাহরই ইবাদত করছে। তো এখানে এসে কেন করছে? যেখানে এসে করবে না তো কোথায় গিয়ে করবে? কেন? ইনি হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপনকারী। সে জিন্দা হতে পারে, মুর্দাও হতে পারে, হতে পারে সে জিন্দা, হতে পারে সে মুর্দা, জিন্দাও হতে পারে, মুর্দাও হতে পারে, দামি হতে পারে, কম দামি হতে পারে, মানুষ হতে পারে, অন্যান্য প্রাণীও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে, আরো কিছু হতে পারে, যেটাই হোক না কেন। তো এদের কাছে কেন? এদের সাথে রবের সম্পর্ক খুব ভালো। এরা হচ্ছে রবের নিযুক্ত ব্যক্তিত্ব পৃথিবীতে, এরা হচ্ছে রবের নিযুক্ত ব্যক্তিত্ব। আল্লাহ এদেরকে নিযুক্ত করেছেন পৃথিবীতে, আল্লাহ এদেরকে নিযুক্ত করে দিয়েছেন পৃথিবীতে। আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব এরা, আল্লাহর নিযুক্ত ব্যক্তিত্ব এরা। এরা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সোল এজেন্ট পৃথিবীতে, আল্লাহর সোল এজেন্ট এরা পৃথিবীতে। এদের কাছে দিয়ে গেলে আল্লাহই পায়, এদের কাছে রেখে গেলে আল্লাহই পায়, এদের কাছে দিয়ে গেলে এরা আল্লাহর কাছে পৌঁছে দেয়, আল্লাহর কাছে পৌঁছে দেয়। এদের কাছে বলে গেলে এরা আল্লাহর কাছে বলে দেয়। এরা আল্লাহর সোল এজেন্ট, এরা আল্লাহ কর্তৃক নির্ধারিত ব্যক্তিত্ব। এদের সাথে আল্লাহর সম্পর্ক খুব ভালো, অত্যন্ত গভীর। আমাদের কথা আল্লাহ শোনেন না,
গ্রহণ করেন না, কিন্তু এদের কোনো কথাকে আল্লাহ ফেলেন না, এদের কোনো কথাকে আল্লাহ ফেলেন না। হ্যাঁ, উর্দুতে বলে সুন্দর করে, হামারে নেহি শুনতে ইনহু কা নেহি মোড়তে। আমাদের আল্লাহ আমাদের কথা শোনেন না, আর এদের কোনো কথাকেই আল্লাহ ফেলে দেন না, এদের সব টানেন। খাজা বাবা, ল্যাংটা বাবা, উল্টা বাবা, শিকল বাবা, হ্যাঁ, হাগা বাবা, মুতা বাবা, এদের কোনোটাই আল্লাহ ফেলেন না, কোনোটাই ফেলেন না, এদের সবটাকেই গ্রহণ করেন। এরা মাধ্যম ব্যক্তিত্ব, এরা এজেন্ট, এদের মাধ্যম দিয়েই আল্লাহর ইবাদত করতে হয়। এই ইতিকাদের উপরে পৃথিবীতে গায়রুল্লাহর ইবাদতের স্থাপনাগুলো গড়ে উঠেছে এবং টিকে আছে, গড়ে উঠেছে এবং টিকে আছে। এটি একটি ধারণা, এই ধারণাটাই ইতিকাদে পরিণত হয়েছে। এই ইতিকাদ থেকে পৃথিবীর মানুষকে কোনো অস্ত্রের মাধ্যম দিয়ে বের করে আনা যাবে না, ধমক দিয়ে বের করে আনা যাবে না, কোন রাজনৈতিক কর্মসূচির মাধ্যম দিয়ে বের করে আনা যাবে না, হত্যাকাণ্ড ঘটিয়ে এই ইতিকাদ থেকে মানুষকে বের করে আনা যাবে না, হুমকি ধুমকি দিয়ে এই ইতিকাদ থেকে মানুষকে বের করে আনা যাবে না। এই ইতিকাদ থেকে বের করে আনার জন্য প্রয়োজন হচ্ছে দাওয়াত। প্রয়োজন কি? দাওয়াত। ভাই কত বছর আর দাওয়াত দিব? আর কত বছর দিবেন? সারা জীবন খালি দাওয়াতই দিতে থাকবেন তো কি করবো? সারা জীবন কি মারামারি করবো? সারা জীবন খালি দাওয়াতই দিতে থাকবেন? বহুত দাওয়াত দিছি ভাই, শুনে না, এগোরে আর হইব না, এগোরে এখন ফাইনাল কিছু। তাই তো করেন, আপনি হুকুম দেন। আজিব, আমি হুকুম দিব কেন? আমি যেটা পারি আমি ওটা তোমাকে বলতেছি, আর তুমি বলতেছো না এটা করা যাবে না। তো তুমি নিজে বলতেছো যে এটা করতে হবে, তো করো গিয়া। বা আপনি হুকুম দেন, তা আমার হুকুম দেওয়া লাগবে কেন? আমাকে হুকুম দেওয়া লাগবে কেন? আপনি হুকুম দেন। আজিব। দাওয়াত অস্বীকারী, আল্লাহর হুকুমগুলোকে অস্বীকারী। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন মানুষের এই ইতিকাদ সংস্কার করার জন্য, এই ইতিকাদ সংস্কার করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা এসে ওদের কাছে গিয়ে বলেছেন, ওদের কানে কানে বলেছেন, কানে কানে বলেছেন যে না, কোনো প্রয়োজন নেই, সরাসরি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। নবী রাসূলগণ এসে এদের কানে এই কথা পৌঁছে দিয়েছেন। বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, এখানে ওখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন। যেখানেই গায়রুল্লাহর ইবাদতকারীদেরকে পেয়েছেন, নবী রাসূলদেরকে আল্লাহ জানিয়েছিলেন ওদের ইতিকাদ এইটা। কেন ওরা গায়রুল্লাহর ইবাদত করছে? ওদেরকে জিজ্ঞেস করলে বলবে ওরা গায়রুল্লাহর ইবাদত করে না, আল্লাহরই ইবাদত করে। আল্লাহর নির্ধারিত ব্যক্তিদের কাছে আল্লাহর ইবাদতটুকু ওরা দিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে। জিজ্ঞেস করলে ওরা এই কথাই বলবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি না, আমরা এদের ইবাদত করি না, আমরা আল্লাহরই ইবাদত করি। এরা আমাদের থেকে ইবাদত গুলো নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেয়, আমরা শুধু ইবাদত এখানে এসে রেখে যাই, ইবাদত এসে এখানে রেখে যাই, এখানে এসে বলে যাই, এখানে এসে দিয়ে যাই। কেন? এরা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত ব্যক্তিত্ব, এরা হচ্ছে সোল এজেন্ট। এদের কাছে আমরা দিয়ে যাই, বাস, আর কিচ্ছু না, আর কোনো কিছু না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন ফাগ। এর জন্য প্রয়োজন হচ্ছে শক্ত দাওয়াত, মজবুত দাওয়াত,
হিম্মতওয়ালা দাওয়াত, সবরওয়ালা দাওয়াত। দাওয়াত হতে হবে খুব শক্তিশালী দাওয়াত, খুব শক্তিশালী দাওয়াত। শক্তিশালী বলতে ওরা তোমাকে এর বিপরীতে অনেক কথা বলবে, তোমার শক্তি হবে তোমার রবের পক্ষ থেকে আসা নুসরাত, তোমার শক্তি হবে তোমার রবের পক্ষ থেকে আসা দলিল আদিল্লা। এটা তোমার শক্তি, শক্তিশালী এক দাওয়াত। অনেক যুক্তি আসবে, কিন্তু তোমার দাওয়াত হতে হবে শক্তিশালী। অনেক কথা আসবে, তোমার দাওয়াত হতে হবে শক্তিশালী। অনেক ভয় ভীতি দেখাবে, তোমার দাওয়াত হতে হবে খুব শক্তিশালী। তুমি ভেঙে পড়লে চলবে না, তুমি হারিয়ে গেলে চলবে না, তুমি নিজেকে ছোট করে ফেললে চলবে না, বিলকুল না। তুমি নিজেকে অস্তিত্বহীন বানিয়ে ফেললে চলবে না। শক্তিশালী এক দাওয়াত, শক্ত মজবুত এক দাওয়াত। শক্ত মজবুত এক দাওয়াত মানে এই রাস্তা থেকে তুমি আমাকে টলাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা তিনটা জিনিস দেওয়ার ওয়াদা করছে, অফার করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রতিশ্রুতি দিচ্ছে। তোমার দাওয়াত মুহাম্মদ বন্ধ করে দাও, এই মুহাম্মদ তোমার দাওয়াতকে তুমি বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও। তুমি যা বলছো এগুলো বন্ধ করে দাও, এগুলো আমাদেরকে খুব আঘাত করছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের খুব খারাপ লাগছে। তোমাকে কি দিলে তুমি এই দাওয়াতকে বর্জন করবা? কি দিলে পরে তুমি তোমার এই দাওয়াতকে ছেড়ে দিবা, এই দাওয়াত থেকে বিরত থাকবা? কি দিলে? কি লাগবে তোমার? কি দরকার? টাকা পয়সা? তুমি শুধু বলো তোমার কত টাকা লাগবে, গোটা আরবের সব সম্পদ এনে আমরা তোমাকে দিয়ে দিব, যাও। মানে ওয়ার্ল্ড ব্যাংকের মালিক বানিয়ে দিব তোমাকে, ওয়ার্ল্ড ব্যাংকের মালিক বানিয়ে দিব। ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান না, গভর্নর না, ওয়ার্ল্ড ব্যাংকের মালিক। ওয়ার্ল্ডের যত টাকা পয়সা আছে সব তোমাকে আমরা দিয়ে দিব, যাও, এটা তোমার, তোমার এটা। তুমি বলো আমাদের সব সম্পদ এনে তোমার পায়ের কাছে জমা করবে, দিয়ে দিবে। টাকার জন্যই তো হুজুরা দাওয়াতি কাজ করে, তাই না? হুজুরদের মাহফিল, হুজুরদের বক্তব্য, হুজুরদের খুতবা, হুজুরদের যত কিছু আছে সবকিছু কিসের জন্য? টাকা। টাকা না দিলে হুজুররা যাবে না, না দিলে হুজুররা যাবে না, একদম না। এই জুমার আগের জুমায় গাজীপুরে যেখানে জুমা পড়াই, তার সামনে এক মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব এসছে আমার কাছে, এসে বলছে, সাহেব কেমন আছেন, এই আছেন, সে আছেন, সব বললো, আগেও পরিচিত হয়েছে। পরে বললো যে সাহেব আমি খুব ফ্রি আছি, কোথাও খুতবা টুতবা থাকলে আমার একটু পাঠায়েন, আমার একটু খুতবা দিয়েন। আপনার কাছে তো অনেক সংবাদ আছে, অনেক মসজিদ থেকে খুতবার জন্য খতিব চায়, আমার একটু খুতবার ব্যবস্থা করে দেন, কোথাও যদি লাগে বললেন। বললাম ঠিক আছে, দেখবো ইনশাল্লাহ। তো মসজিদের মুতোয়াল্লি আমার সামনে দাঁড়ানো, তো বলতেছে আপনি যে শায়েখরে কইতাছেন খুতবা দেওয়ার জন্য, শায়েখ আপনাকে খুতবা দিব, কিন্তু খুতবা দিতে যাইবেনও নিজের পকেটের পয়সা খরচ কইরা, আইবেনও নিজের পকেটের পয়সা খরচ কইরা, ওখানে যদি বেটারা আপনি ওরে খাওন দেয় তো খাইবেন, না নাইলে রাস্তায় খাইবেনও আপনার পকেটের পয়সা খরচ কইরা। বলছে কেন? বলে শায়েখ যেন লোকরে পাঠায়, ওখানে লোকেরা যায় নিজের পয়সা খরচ করে যায়, নিজের পয়সা খরচ করে আসে, হ্যাঁ করে মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা পয়সা কিচ্ছু দেয় না। আর আপনি যদি যান তা আপনারেও দিব না। তখন বলতেছে আমি কি আমার পকেটের টাকা ভেঙে খুতবা দেবো? আমার পকেটের টাকা ভেঙে আমি খুতবা দেবো? এটা কোনো কথা? আমার পকেটের টাকা ভাঙবো আমি দাওয়াতি কাজ করতে গিয়ে? আচ্ছা হ্যাঁ, শাইখের মাধ্যম দিয়ে তুমি খুতবা চাইলে এটাই পাবা তুমি, এর বাইরে আর কিছু পাবা না। কয় না, এরা যদি খুশি হয় দেয় দিব। তখন বলতেছে শাইখের লোক করে মসজিদ কমিটি খুশি হয়েও দেয় না, খুশি হয়েও দেয় না, খুশি হয়ে যে 5টা টাকা দিবে এটাও দেয় না, এটাও করে না। খালি খুশি হয় মাঝে মাঝে একটু 2-4টা ভাত খাওয়ায়, দেখো না আমরা এই যে ভাত খাওয়াই মাঝে মাঝে একটু ভাত খাওয়ায়, এছাড়া এটাও খাওয়ায় না। আর এটা না খাওয়াইলেও এরা এমনি করে চলে যায়। তাইলে তো আমার খুতবা টুকবা হইব না, তাইলে আমার দরকার নাই, তাইলে অন্য কিছু যদি কেউ কিছু দেয় তো আমার ওখানে পাঠায়, দিলে ওখানে পাঠায়। জি জি, আজকে হাসতেছো না, কালকে তোমরাও এটাই বলবে। হ্যাঁ, তোমাদের আগে যে ছাত্ররা ছিল ওরাও এরকম হাসতো, ওরাও এখন এটাই বলে, ওরাও এখন এটাই বলে। আজকে তোমরা হাসতেছো, এগুলা শুনে খারাপ লাগতেছে। তোমাদের আগে যারা ছিল ওরাও এরকম হাসতো।
আর ওরাও এখন এরকমই বলে, আর ওরাও এখন মার্কাজের উপরে অপবাদ চাপায়া দেয় যে মার্কাজে গরিব মিসকিনরা থাকে, ওখানে থাকলে কেউ কোনদিন ধনী হইতে পারবো না, ওখানে থাকলে কেউ কোনদিন ভালো কিছু খাইতে পারবো না। অন্য জায়গায় গিয়া রান খায়, ওটা ছবি উঠায় মার্কাজের শিক্ষকদের কাছে পাঠায়, দেখ দেখ কি খাইতেছি আমরা। আর তোরা বেড়া কি খাস? আলু ভর্তা খাস এখনো, ওই সবজিই খাস, দেখ আমরা কি খাই, এত বড় মাছের টুকরা। জি, বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? কি লাগবে? টাকা পয়সা, ধন সম্পদ, তোমার টাকা পয়সা দিয়ে দিও। মনে রাখবা, দায়ীদের কাছে যখন টাকা আসে, তাদের দাওয়াতের বিনিময়ে দায়ীদের কাছে যখনই টাকা আসবে, মনে করতে হবে ওই টাকাওয়ালারা এই দায়ীকে কিনে নিয়েছে। এটা মনে রাখতে হবে। তুমি কোথাও দাওয়াতি কাজ করতে গিয়েছো আর তোমাকে টাকা একের পর এক আসতেছে, তুমি বিশ্বাস করো তুমি বিক্রি হয়ে গেছো। দুনিয়াতে সবাই বিক্রি হয়, কেউ অল্প পয়সায় বিক্রি হয়, কেউ বেশি পয়সায় বিক্রি হয়, সবাই বিক্রি হয় দুনিয়াতে, সবাই। এটা মনে রেখো, তোমাকে কেউ কিনে ফেলছে, কেউ টাকা দিচ্ছে, বারবার চেষ্টা করছে। তুমি এটা মনে রাখো, তোমাকে কেনার চেষ্টা করতেছে, তোমার দাওয়াতকে কেনার চেষ্টা করতেছে। তুমি টাকাটা খালি হাতে নিবা, এরপর থেকে দেখবা ও তোমাকে প্রেসক্রিপশন দিচ্ছে, এটা বলেন, ওটা বলেন, এটা বললেন না, ওইটা বললেন না, সেটা বললেন না, এরকম বললেন না, ওইরকম বললেন না, এরকম করেন না, সেরকম করেন না, বলতে থাকবে। আর যদি নিয়ে নাও, তখন বিশ্বাস রাখবা যে তুমি বিক্রি হয়ে গেছো, তোমার অস্তিত্ব শেষ। তুমি আর নিজস্ব গতিতে, নাবিদের গতিতে, ওয়ারাসাতুল আম্বিয়াদের গতিতে তুমি আর দাওয়াতি কাজ করতে পারবে না। বলবা তাহলে আমি দাওয়াতি কাজ করবো, আমি খরচ পাবো কোথায়? আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদের ব্যবস্থা করছেন না, আল্লাহ ব্যবস্থা করবেন। নাবিদের আল্লাহ ব্যবস্থা করেন নাই, আল্লাহ ব্যবস্থা করবেন। নাবিদের ব্যবস্থা করেন নাই, করেছিলেন। আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। ব্যবস্থা কিভাবে করবেন? যখন দাওয়াতি কাজ করবে, তখন তোমার বুঝে চলে আসবে যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে, তখনই চলে আসবে। এত বড় একটা মাদ্রাসা চলতেছে, ব্যবস্থাপনা কে করছে? আমি? গায়রুল্লাহ না আল্লাহ? এত বড় একটা দাওয়াতি মেহনত চলতেছে দেশে, এখানে ওখানে সেখানে এতগুলা মসজিদ চলতেছে, এমনি হচ্ছে? আল্লাহ ব্যবস্থা করছেন না? আল্লাহই তো করছে। কিন্তু বিক্রি হওয়া যাবে না। যদি তোমাকে টাকা দিতে চায়, বুঝবা তোমাকে কিনতে চাচ্ছে। যদি তুমি টাকা নিয়ে নাও, তুমি বুঝে যাবা তুমি বিক্রি হয়ে গেছো, শেষ। তোমার এই দাওয়াত আর ফলপ্রসূ হবে না, এই দাওয়াত আর শক্তি রাখবে না, সামর্থ্য রাখবে না। এই দাওয়াত হয়ে যাবে ল্যাংড়া, লুলা, পঙ্গু, অথর্ব, একেবারে অথর্ব দাওয়াত, ব্যর্থ এক দাওয়াত। এই দাওয়াতকে নিয়ে দেখবা মানুষ হাসতেছে, মানুষ কটূক্তি করছে এই দাওয়াতকে নিয়ে, একদম যেমন আমাদেরকে নিয়ে করে, আমাদের হুজুরদেরকে নিয়ে যেমনটা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো কি লাগবে। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আরেকবার জিজ্ঞেস করছে কি প্রয়োজন। সুন্দরী নারী দরকার, বিয়ে শাদী করা দরকার, বলো কাকে লাগবে, আমাদের কোন গোত্রপতি, আমাদের কোন রাজা বাদশার মেয়েকে লাগবে বলো। তুমি যেই পরিবারে বিয়ে করতে চাও, যার মেয়েকে বিয়ে করতে চাও। গরিব মানুষ তো তুমি, টাকা পয়সা নাই তো তোমার, বাপেরও কিছু নাই তোমার, মাও নাই, বাপও নাই, কিচ্ছু নাই, কিছুই নাই তোমার। মানুষের কাছে, মানুষের আশ্রয় বড় হইছো, এই হইছো, সেই হইছো, কি লাগবে? কোন পরিবারে বিয়ে করতে চাও? কত সুন্দরী নারী বিয়ে করতে চাও? আরবের সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে উঁচু ঘরের নারী, সবচাইতে বড় ঘরের নারীকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। মানুষ টাকা পয়সা পাইলে দ্বিতীয় কি কাজ করে? বিয়ে করে নাকি? হ্যাঁ, কি করে? বিয়ে করে। কি লাগবে? এটা দ্বিতীয় ধারণা। কি দরকার? বিয়ে শাদী করা দরকার। আমাদের সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে বংশীয় নারী তোমার কাছে বিয়ে দিয়ে দিব। তাও থামো, তাও থামো। তৃতীয় কাজ মানুষের অন্তরে জাগ্রত হয়, ক্ষমতার লোভ, ক্ষমতার একটা স্বাদ, ক্ষমতার একটা স্বাদ। যে যেই মানের, সে সেই মানের ক্ষমতার স্বপ্ন দেখে, যে যেই মানের, সে সেই মানের ক্ষমতার স্বপ্ন দেখে। ক্ষমতার একটা স্বাদ, এটাও ওরা বললো যে কি লাগবে বলো।
তুমি নেতৃত্ব চাও, কর্তৃত্ব চাও, ক্ষমতা চাও, বলো আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দিব, তোমাকে আমরা নেতা বানিয়ে দিব। আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সবকিছু তোমাকেই বানাবো, বলো। তিনোটাই দিয়ে দিল, তিনোটাই দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ক্ষমতা দিতে চাইলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলছিলেন যে হ্যাঁ, তাগুতের এরকম সাহায্য সহযোগিতা ক্ষমতাটা লাগবে, না হলে দিনের কাজ কেমনে করব, ঠিক না? না হলে দিনের কাজ কেমনে করব, আল্লাহর রাস্তায় কেমনে দাওয়াত দিব, যদি প্রশাসনের এই ক্ষমতাগুলো না থাকে। আচ্ছা, ওরা আমার এটা দিতে চাচ্ছে, এটা নিয়ে নিলেই তো ভালো হবে। ক্ষমতায় গিয়ে আমি ওইখানে বসে বলবো এই গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, আর কোনো মূর্তির পূজা করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এটাই ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা? না। এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিনতে চাচ্ছে, তার দাওয়াত কিনে নিতে চাচ্ছে। তাকে তারা কিনতে চাচ্ছে, তার দাওয়াতটাকে কিনে নিতে চাচ্ছে, দাওয়াতটাকে কিনে দাওয়াতটাকে বন্ধ করে দিবে। যা, তোমার আমি কিনে নিছি, এখন তুমি আর কিছু করতে পারো, তুমি আমাদের গোলাম, আমাদের দাস। এখন তোমাকে আমরা কিনে নিছি, টাকা দিয়ে কিনছি, নারী দিয়ে কিনছি, তোমাকে আমরা প্রশাসনের ক্ষমতা দিয়ে কিনে নিছি। এখন আমাদের কথায় উঠবা, বসবা, চলবা, ফিরবা, খাবা, তুমি এখন আমাদের, তুমি এখন আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এরা কি চায়, এরা কি চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? এগুলো তো তোমাদের দেওয়া সম্ভব, তোমরা আমাকে টাকা দিয়ে দিতে পারবা, তোমাদের মেয়েটাকে দিয়ে দিতে পারবা, তোমাদের নেতা বানাতে দিবে, এগুলো না মামুলি একটা ব্যাপার, এটা সাধারণ একটা ব্যাপার। দিয়ে দিলা টাকা, তো কি হয়েছে? আবার টাকা কামাই করবা তোমরা, সমস্যা কি? তোমাদের মেয়েটার বিয়ে দিয়ে দিলা, তো এমন আর কি হয়েছে? বিয়ে তো দেওয়াই লাগবে, বিয়ে তো দেওয়াই লাগবে। তো একজন আলেম একজন দায়ীর কাছে দিলে সমস্যা কি? দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা? দায়ীরা, আলিমরা। সবচাইতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলগণ। তো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষের কাছে দিয়ে দিলাম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অত্যন্ত নম্র, ভদ্র, মার্জিত, চতুর্দিকে তার প্রশংসা ছড়িয়ে পড়েছিল, চতুর্দিকে তার প্রশংসা ছড়িয়ে পড়েছিল, চতুর্দিকে। তো এরকম একজন ভালো মানুষের কাছে মেয়েটাকে বিয়ে দিলেই সমস্যাটা কি? আর এইরকম একজন ভালো মানুষ যে আমানতের খেয়ানত করে না, তাকে আমাদের রাজা বানানোর সমস্যা কি? ও আমাদের টাকা পয়সা কিচ্ছু খাবে না, লুণ্ঠন করবে না, খেয়ানত করবে না, কিচ্ছু করবে না। এরকম একজন ভালো মানুষকে টাকা পয়সা দিলেও সমস্যা নাই, মেয়ে দিলেও কোনো সমস্যা নাই, তাকে ক্ষমতায় বসালেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেই না, তাতে অসুবিধা কি? কোনো ঝামেলা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মামুলি হিসাবে দেখলেন, একদম হালকা, ছোট, একদম কম দামি, একদম সাধারণ বিষয়বস্তু। টাকা পয়সা এটা হাতের ময়লা, নারী এ চাইলেই বিয়ে করা যায়, এমন আর কি আছে? আর ক্ষমতা এটা আল্লাহর হাতে, আল্লাহ যখন চাইবেন তখন দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? এগুলো তো তোমাদের দ্বারা দেওয়া সম্ভব, তোমরা চাইলে দিতে পারো। যেটা তোমাদের দ্বারা দেওয়া সম্ভব নয়, আসমানের ওই চাঁদকে যদি আমরা এক হাতে এনে দাও, সূর্যকে যদি আর এক হাতে এনে দাও, এনে যদি বলো যে আমাকে এখান থেকে বিরত থাকতে হবে, এরপরেও আমি এখান থেকে বিরত থাকতে পারবো না। একে বলা হয় শক্ত কঠিন দাওয়াত, একে বলা হয় শক্ত কঠিন দাওয়াত, একে বলা হয় মজবুত দাওয়াত। এটাই হচ্ছে শক্ত কঠিন দাওয়াত, এটাই হচ্ছে মজবুত দাওয়াত। কোন প্রতিশ্রুতি যাকে এখান থেকে, এই দাওয়াত থেকে সরাতে পারে না, কোন প্রতিশ্রুতি। এটাই হচ্ছে মজবুত দাওয়াত, এটা হচ্ছে শক্ত মজবুত দাওয়াত। কোন প্রতিশ্রুতি যা এখান থেকে সরাতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা, মাইরা আলামো, কাইডা আলামো, উঠায়া দিমু, উড়ায়া দিমু, ফালায়া দিমু, ভাইঙ্গা চুরা ফালামো, মাইরা ফালামো, জেলে বইরা ফালামো, নাগরিকত্ব কাইডা দিমু, দেশ থেকে বাইর করে দিব, মাদ্রাসা বন্ধ করে দিব, টাকা পয়সা বন্ধ করে দিব, ওইটা বন্ধ করে দিব, সেটা বন্ধ করে দিব, কোর্টে মামলা করব, আইনি লড়াই করব, রাস্তায় ঘাটে যেখানে পাবো এখানেই টুকরা করব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এলাকায় লোকজন লেলায় দিব, দৌড় পাড়াবো, আগুন লাগায় দিব মাদ্রাসায়। কত কিছু শুনতে হয়েছে, আল্লাহ।
কত কিছু শুনতে হয়েছে, যত কিছু শুনি জবাব একটাই, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহুল মুস্তাআন, বাস, আর কোনো জবাব নেই। যদি ওর বিপরীতে জবাব দিই মারবি আয়, তখন কি ছেড়ে দিব? তখনই সংঘর্ষ বেঁধে যাবে। আর বেটা তুই মামলা করবি, আমি কি বয়া থাকুম? আমি 3টা মামলা করুম। তুমি ইটা মারবা, আমার কাছে পাথর নাই, আমার কাছে পাথর নাই। তুমি হাত উঠাইবা আমগো উপরে, আমরা কি হাত পাও সব জমা রেখেছি নাকি ব্যাংকে? ব্যাংকের লকারে জমা রেখেছি হাত পাও? তুমি মারতে পারবা আর আমরা সব জমা রেখেছি? এরকম জবাব যখনই দেওয়া হবে তখনই কি হয়ে যাবে? সংঘর্ষ শুরু হবে, ক্ষতি হবে। না, বলছে বলুক, করছে করুক, যা ইচ্ছা তাই হোক, যা ইচ্ছা তাই হোক, হতেই থাকুক। একে বলা হয় শক্ত মজবুত দাওয়াত। وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। একদিকে যেমন প্রতিশ্রুতি আসবে, অন্যদিকে হুমকি ধুমকি আসবে। হুমকি ধুমকি, পৃথিবীর সব নবী রাসূলদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে, প্রচন্ড রকম হুমকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দাওয়াতের এই পথে এত ভয় দেখানো হয়েছে, অতীতের কোন নবী রাসূলকে এত ভয় দেখানো হয়নি। এত ভয় দেখানো হয়েছে, এত ভয় দেখানো হয়েছে, অতীতের কোন নবী রাসূলকে এত ভয় দেখানো হয়নি, এত ভয় দেখানো হয়নি কোন নবী রাসূলকে, আর কাউকে না। এই ভয়টা কি? হুমকি ধমকি, এই করব, ওই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব। হ্যাঁ, আমাদের এক নেতা বলছিল না, ভাতে মারবো, পানিতে মারবো। ধমকি হুমকি রাজনৈতিক নেতারা যেমন সবসময় দিয়ে যায়, বিরোধী দল সবসময় সরকারি দলকে কি করে? হুমকি দিতেই থাকে, ধমকি দিতেই থাকে, এই করেঙ্গা, ওই করেঙ্গা, সেই করেঙ্গা। পুলিশ এসে বাঁশি ফু দেয়, সব করা গিয়ে বাথরুমের ভিতরে লুকায়, বাথরুমের ভিতরে লুকায়, বাথরুমে ঢুকায়, এরপরে গায়রুল্লাহ তসবিহ পাঠ করতে থাকে, করছি 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 করছি। সুবহানাল্লাহ। হুমকি ধুমকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের পথে এত বেশি ভয় দেখানো হয়েছে, যা অতীতের কোন নবী রাসূলকে দেখানো হয়নি, কোন নবী রাসূলকে দেখানো হয়নি। অনেক বেশি ভয় দেখানো হয়েছে। এই ভয় ভীতি আর প্রতিশ্রুতির বিপরীতে প্রয়োজন হচ্ছে শক্ত কঠিন হিম্মতওয়ালা দাওয়াত, শক্ত কঠিন হিম্মতওয়ালা দাওয়াত, ওয়াল আযীমাতু আলার রুশদ। শক্ত কঠিন হিম্মতওয়ালা দাওয়াত, খুব কঠিন দাওয়াত, শক্ত দাওয়াত, মজবুত দাওয়াত, হিম্মতওয়ালা এক দাওয়াত। এর সাথে সাথে প্রয়োজন হচ্ছে সবরওয়ালা এক দাওয়াত। বিপদ আসতেছে সবর, মুসিবত আসতেছে সবর, ক্ষুধা আসতেছে সবর, দারিদ্রতা আসতেছে সবর, মানুষের আক্রমণ আসতেছে সবর। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। খুব শক্ত দাওয়াত, শক্ত কঠিন দাওয়াত, হিম্মতওয়ালা দাওয়াত, মজবুত দাওয়াত, সবরওয়ালা এক দাওয়াত, সবরওয়ালা দাওয়াত, খুব সবর। আল্লাহ বলছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرة التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا
وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من الأقوال والأعمال. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا